হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। দেখতেই পেলে আমি বান্ধবীর বাড়িতে চলে এসেছিলাম আর ওকে নিয়ে বেরিয়ে পড়েছি রথযাত্রার উদ্দেশ্যে। তো সেদিনকে ছিল সোজা রথ, আর এখানে আমরা টোটোতে উঠে পড়েছি হবিবপুর ইস্কনের দিকে যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আমাদের সাথে ছিল আমার বান্ধবীর পিসির ছেলে। তো সেই দাদাটা, আমি আর আমার বান্ধবী তিনজন মিলে চলে গেছিলাম। আর দেখো রাস্তায় কত ভিড়। আমরা অর্ধেক রাস্তা যেতে যেতে দেখি রথ বেরিয়ে গেছে। আমরা ভেবেছিলাম হবিবপুর ইস্কন পর্যন্ত যাব, তারপর ওখান থেকে জগন্নাথ দেবের সাথে একসাথে আমরা রানাঘাট ঢুকবো, কিন্তু সেটা আর হলো না। কারণ আমাদের অর্ধেক রাস্তা যেতে যেতেই রথ দেখি বেরিয়ে গেছে, আর প্রত্যেকটা মানুষ রথের দড়ি ধরে টানছিল। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছিল। আর আমি না এবছর ফার্স্ট টাইম গেছিলাম, তো আমার তো বেশ ভালোই লেগেছে আর খুব আনন্দ করেছি। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগতে চলেছে। জয় জগন্নাথ। আমরা জয় জগন্নাথ বলে রথের দড়িটাও একটু টেনে নিলাম, কারণ আমরা সুযোগ পেয়েছিলাম রথের দড়িটা টানার জন্য। তখন অতটাও ভিড় ছিল না, কিন্তু এরপরে আরও ভিড় হয়ে গেছিলো। তখন আর দড়িটা ধরে টানতে পারবো না, সেই জন্য আগে ভাগেই টেনে নিয়েছিলাম। আর তারপরে এখানে আমার আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল। জানো তো, এ আমার সবচেয়ে ছোট্টবেলাকার বান্ধবী, এখন ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো এখানে তো চলছিল আলাদাই মজা, কারণ হরে কৃষ্ণের ডিজে ভার্সন চলছিল আর সবাই সেই গানে নাচ করতে ব্যস্ত। তোমাদেরকে শোনাতে পারলাম না, তার কারণ ইউটিউবে যে আমাকে কপিরাইট দিয়ে দেবে। তো যাই হোক, সবাই সুন্দর করে নাচ টাচ করছে, আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কত ভিড় বাড়ছে। তো চলো তোমাদেরকে একটু হরে কৃষ্ণ নাম শুনিয়েই দিই। তো এখানে আমি তো নাচতে পারি না, তো আমার বান্ধবী দাদা একটু নাচানোর ট্রাই করছিল আর কি। তো যাই হোক, তারপরে সেদিনকে দিনটা তো বেশ ভালোই কেটেছিল, আরও অনেক কিছু করেছি। তো পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে। আর এখানে দেখতেই পাচ্ছ জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাচ্ছে বলে সবাই কত আনন্দ করছে আর কত ভিড় হয়েছে, তাই না? আর এখানে দেখতেই পাচ্ছ স্বাস্থ্যনদী মাঠে জগন্নাথ দেব প্রবেশ করেছে। তো জগন্নাথ দেব প্রবেশ করার পরে আমরা চলে গেছিলাম একটা কুর্তি স্টল ভিজিট করতে। তো সেখানে খুব সুন্দর সুন্দর কুর্তি এসেছিলো। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব, দেখে নাও। তো এখানে যে দেখতে পাচ্ছ লাল কুর্তিটা, ওটা আমার বান্ধবীর খুব পছন্দ হয়েছিল, তো ও সেটা দেখছিল। আর তারপরে আমরা চলে গেছিলাম কুর্তির দোকান থেকে আরেকটা স্টলে ভিজিট করতে। তো তারপরে আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে। তো সেই জন্য আজকে আর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, অন্য একটা ব্লগে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো সেটার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে ফলো করতে হবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো এক নেক্সট ব্লগে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলো না, যাতে আমি কোনো ভিডিও ছিল সেই ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। টাটা।